আমার নাম হচ্ছে জাহাঙ্গীর রনি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রথম দলের বক্তব্য ইউনিয়নের সভাপতি। আমরা চাই আমাদের প্রিয় অভিভাবক নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জনাব সলিমুল্লাহ করিম সেলিম দাদাভাই, উনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে উনি আমাদের এমপি হিসেবে ওনাকে আমরা চাই। আমরা যতটুকু আমরা করতে পেরেছি বক্তব্য ইউনিয়ন থেকে আমরা অনেক সাধারণ মানুষের সাথে এবং বিএনপির লোকদের সাথে আমরা কথা বলেছি। ওনারাও সবাই চায় যে নারায়ণগঞ্জে জনাব সলিমুল্লাহ করিম সেলিম দাদাভাই উনি যাতে নারায়ণগঞ্জ 4 আসন থেকে এমপি নির্বাচন করেন। ওনাকে সবাই বিপুল ভোটে জয়লাভ করে ইনশাল্লাহ ওনাকে আমরা সংসদ সদস্য হিসেবে আমরা দেখতে চাই। আমি এনায়েতনগর ইউনিয়ন প্রজন্ম দল নেতা। আমি নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য হিসেবে, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জনাব সলিমুল্লাহ করিম দাদা সেলিমকে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। প্রজন্ম দলের বন্দর থানার সভাপতি মিলন খান। নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম দাদাকে নারায়ণগঞ্জ 4 আসনের এমপি হিসেবে দেখতে চাই। মোহাম্মদ বিপ্লব চৌধুরী, ফতুল্লা থানার আহ্বায়ক। আমি বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম দলের দাদা সেলিম ভাই 4 আসনের এমপি হিসেবে দেখতে চাই। আমরা প্রজন্ম দলের সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলাই যেন আমরা দাদা সেলিম ভাইকে শক্তিশালী করতে পারি। দাদা ভাইয়ের যেন এমপি হিসেবে দেখে আমরা যেন সংসদে দাদা ভাইকে দেখতে চাই। প্রজন্ম দলের পক্ষ থেকে সলিমুল্লাহ করিম সেলিম দাদাকে জেলার আহ্বায়ক, ওনাকে 4 আসনের এমপি হিসাবে আমরা দেখতে চাই। আমাদের 4 আসনে আমাদের দাদা সলিমুল্লাহ করিম সেলিম ভাইকে 4 আসনে এমপি হিসেবে দেখতে চাই। সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, দাদা ভাইকে 4 আসন থেকে এমপি হিসাবে দেখতে চাই। আমি মোহাম্মদ ইউসুফ, ফতুল্লা থানা প্রজন্ম দলের আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সাহেবকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি মোহাম্মদ আক্তার হোসেন অপু, নারায়ণগঞ্জ মহানগর প্রজন্ম দলের সদস্য সচিব। আমার নেতা জেলা প্রজন্ম দলের আহ্বায়ক জনাব সলিমুল্লাহ করিম সেলিম, যিনি রাজনীতিতে, নারায়ণগঞ্জের রাজনীতিতে সৎ এবং নির্ভীক একজন ব্যক্তি। তার পিছনে দীর্ঘ 30-35 বছর যাবৎ আমি রাজনীতিতে আছি। তাকে কখনো দেখি নাই রাজনীতি বা রাজনীতির বাহিরে কখনো কারোর সাথে উচ্চস্বরে কথা বা কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এমন কোনো কিছু আমি তাকে দেখিনি। তাই তার পিছনে সবসময় রাজনীতিতে আছি, থাকতেছি এবং থাকব। আমি আমার জায়গা মহানগরের পক্ষ থেকে আমি চাই একজন নির্ভীক এবং সৎ রাজনীতিবিদ মানুষ, যাকে পরিচ্ছন্ন হিসাবে পাইছি আমরা, জনাব সলিমুল্লাহ করিম সেলিম দাদা। তিনি 4 আসনের এমপি হিসেবে আমরা প্রত্যাশী এবং তার পিছনে আমরা রাজনীতি করে আসতেছি। যখন আমরা তাকে যেভাবে হোক সবার ইউনিট থেকে আমরা তাকে তার পিছনে খেটে নির্বাচনে জয়ী করে আগামী সংসদ সদস্য হিসেবে দেখে তাকে আমরা গলায় ফুলের মালা দিয়ে আমরা তাকে গ্রহণ করে নেব। আমি মোহাম্মদ সারওয়ার করিম, নারায়ণগঞ্জ মহানগর প্রজন্ম দলের সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তদুপরি লাখো কোটি বিএনপি পরিবারের নয়নমণি জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। তার সাথে নারায়ণগঞ্জ জেলা নয়নমণি লাখো যুবকের আইকন জনাব জাকির খানের সুস্থতা কামনা করি এবং জাকির খানের সহযোগী জনাব সলিমুল্লাহ করিমের সুস্থতা কামনা করি। আমরা নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দল থেকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব সলিমুল্লাহ করিম সেলিমকে আমরা নারায়ণগঞ্জ 4 আসনের এমপি হিসেবে দেখতে চাই। এটা নারায়ণগঞ্জ 4 আসনের আপামর জনগণের দাবি। আমরা এই দাবি পূরণ করার জন্য আমরা বদ্ধপরিকর। জনাব তারেক রহমানের প্রতি আমাদের অনুরোধ থাকব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে জনাব সলিমুল্লাহ করিম সেলিমের দিকে আপনার সুদৃষ্ট থাকুক। আমি আমান খান,
নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক। আমার নেতা, মাটি ও মানুষের নেতা, সবার নেতা, নারায়ণগঞ্জ 4 আসনের নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি, সফল সভাপতি এবং আমাদের জাকির খানের প্রিয় ভাই, আমাদের সলিমুদ্দা করিম ভাই, তার 4 আসনে এমপি হিসাবে আমরা দেখতে চাই এবং আমাদের অপূর্ণ কিছু কাজ আছে, এগুলা দিয়ে আমার বাইরে করাতে চাই। আমরা সবাই দুয়ারে দুয়ারে যাব, ঘরে ঘরে যাব, ধানের শীষ মার্কায় ভোট চাবো এবং 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমরা নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জ জেলার আইকন জনাব জাকির খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা রাজনীতি করে আসছি। আমাদের প্রিয় আহ্বায়ক, প্রিয় অভিভাবক জনাব সলিমুল্লাহ করিম সেলিম সাহেব, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সম্মানিত আহ্বায়ক। আমরা নারায়ণগঞ্জের তথা নারায়ণগঞ্জ 4 আসনের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একযোগে কাজ করে তাকে আমরা নারায়ণগঞ্জ 4 আসনের এমপি হিসেবে দেখতে চাই এবং নারায়ণগঞ্জ 4 আসনের যে অনাকাঙ্ক্ষিত কাজগুলি রয়েছে, যাদের মানুষের প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাগুলো পূরণ করতে চাই। আমরা যেহেতু মাফিয়া সরকার শেখ হাসিনা লেডি মাফিয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জে দুর্বার আন্দোলন সংগ্রাম করেছি, ওই ফলশ্রুতিতে আমাদের সাথের যে সহযোদ্ধা জনাব সলিমুল্লাহ করিম সেলিম এই প্রজন্ম দলের জেলার আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। অফুরন্ত অক্লান্ত যে পরিশ্রমের দ্বারা আজ এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। ওই আলোকে আমরা প্রত্যেকটি থানা এবং ইউনিয়ন ওয়ার্ড থেকে আমাদের প্রতিধ্বনি উচ্চ স্বরে সবাই এক বাক্যে বলে গেছেন, আমরা নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সলিমুল্লাহ করিম সেলিম ভাইকে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য হিসেবে আমরা আগামীতে তাকে ইনশাল্লাহ দেখতে চাই, যার পদধ্বনিতে প্রতিটি অসহায় মানুষের দ্বার প্রান্তে সেবা পৌঁছে যাবে, এ আশা ব্যক্ত করে